পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওরে গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোয় ভরে বেলায়েতের সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে ঝাড়ে রাতের হাওয়া জোরে সোনার মদিনা উড়ে ঝাড়ে বাংলার হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা আহা মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যান্টাসি দিছো কার জন্য দিছো? Allah 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি Allah 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে Allah 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি Allah Allah মহব্বতে Allah 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 দেখা হইলেন আল্লাহরে ওরে গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে আপনার সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 14তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আজকে উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহল্লা থেকে, এই এলাকা থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলে একটা কথা সবসময় মনে রাখবেন যে নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না,
দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি মাহফিলে শুধু আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। মাহফিলের শ্রোতা হয় কারা? যারা প্রেম নিয়ে আসে, তাকওয়া নিয়ে বসে। কি নিয়ে আসে? কথা বলেন, কে নিয়ে আসে? প্রেম ভালোবাসা কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি, রাসূলের আহলে বাইতের প্রতি। কথা বুঝতে পেরেছেন? এই প্রেম নিয়ে আসবে এবং বসার পরে তার মধ্যে একটা তাকওয়া মানে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি আপনার সন্তানকে, আপনার আপনজনকে প্রেমিক বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? সেই কাজটা হলো আপনাকে আমাকে একটা ট্রেনিং দিতে হবে সর্বপ্রথম। সেই ট্রেনিং হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখানোর পাশাপাশি নবীর আহলে বাইতের প্রেম শেখাও। এই আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে কারবালার ময়দানে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী শাহাদাত বরণ করিয়েছেন এবং তাদেরকে নির্মমভাবে পৃথিবী থেকে তাদেরকে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো ও আহলে বাইতের সাথে আপনাদেরকে প্রেম করতে হবে এবং প্রেম শেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমরা মনে করি যে আমরা মাহফিলটা মনে হয় যে কোনো দর্শনীয় স্থান বা শরিং স্পট না। মাহফিলটা হলো আপনার আমার লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য বড় একটা ক্লাস। কি কথা বলেন? কত দূর থেকে আমি আসছি না আপনাদের কাছে? কথা বলে না, আসছি কিনা? কিসের জন্য? মাহফিল না, আপনাদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। আমরা জানিস মাহফিল কি, এটা আসলে সত্যিকার অর্থে এটা কিসের জায়গা? টিচিং দেওয়া এবং নেওয়ার জায়গা। কিসের জায়গা? টিচিং দেওয়া এবং নেওয়ার জায়গা। কথা কি বুঝতে পারছেন? এদিকে তাকান। আপনারা এলোমেলো ভাবে চতুর্দিকে অন্যান্য দিকে তাকিয়ে থাকলে কিন্তু আপনার আলোচনা করে কোনো লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাদের কাছে আমি একটা কথা বলবো। এই যে আপনার আজকে মাহফিলটা যে হচ্ছে সররাবাদ উত্তরপাড়া মাগন প্রধানের বাড়ি, এখানে কি মাহফিল এই বছর হচ্ছে নাকি আরো আগে 13টা চলে গেছে? কথা বলে না কেন? 13টা চলে গেছে না? 13টা চলে গেছে মানে এক যুগ পার হয়ে গেছে। কয় যুগ? এক যুগ পার হয়ে গেছে। এই এক যুগ যে মাহফিল হলো, আলোচকরা আসলো, আপনারা আলোচনা শুনেছেন, আমরা আলোচনা শুনেছি। এই আলোচনা থেকে আমরা কি শিখতে পেরেছি? এবছর তো 14তম। কততম? 14তম। কিন্তু বাকি 13 বছর তো মাহফিল হয়েছে, আমরা কি শিখলাম? এই যে দেখা যায় অনেক ছেলেদেরকে মাথায় টুপি দিয়ে আসে নাই। কি কথা কি বুঝতে পারছেন? অনেক ছেলের মাথায় কি টুপি নাই। এটা কি মার্কেট? সমনি? এটা কি বাজার? কি জান্নাতের বাগান? এখানে তো আপনি পৃথিবীর কাউকে খুশি করার জন্য আসছেন না, আসছেন কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলকে, তাই না? তো আল্লাহ আল্লাহ রাসূলের বাগানে, জান্নাতের বাগানে আসতে কি আপনার হাট বাজার দোকান সমনিতে মানুষ যেভাবে চলে, জান্নাতের বাগানে কি সেইভাবে আসা যায়? কথা বলেন, এটা আপনাদের ত্রুটি কিনা? কথা বলেন, এটা আপনাদের ত্রুটি তো? তো এই ত্রুটি বলে, এই ত্রুটি থেকে সরে গেলেন যে মাথায় যে টুপি নাই, মাথায় টুপি পরা সুন্নত। টুপি পরা কি সুন্নত, কিন্তু টুপি নাই।
আপনারা যদি এই দিক দিয়ে যদি 5-6 জন চলে যাইতে লাগেন, ধরেন কথার কি পুলিশ ধরলো যে আপনারা কোথায় গেছিলেন মাহফিলে, আপনারা মাহফিলে যাওয়ার পরে বলার পরেও কিন্তু পুলিশ এটা বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু যদি আপনার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকে, আপনি বলতে হবে না, দেখলে বলবে না কোনো না কোনো জায়গা থেকে জাগ বেঁধে মাহফিল শুনে আসছে। কথা বলে না কেন? সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না? তো এইগুলো আমাদেরকে কমন সেন্স নিয়ে আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনারা যারাই আসছেন অসুবিধা নাই, আমাকে আজকে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, ঠিক আছে? তা আমি আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আপনাদের মনোযোগ যদি না থাকে তাইলে তো আলোচনা করে কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? আলোচনা শুনে কি নাই কোনো লাভ নেই। ক্লাসে বসলে প্রথমত একটা কাজ করতে হয়, চুপ করে থাকতে হয়। কি করতে হয়? এবং টিচার যখন টিচিং দিবে তখন মনোযোগ দিয়ে শুনতে হয়, তাই না? আর ভালো লাগা, ভালোবাসা এবং অর্জন করার কোনো মানসিকতা না থাকলে ওই ক্লাস থেকে অনুপস্থিত হলেই বেটার হয়। কথা কয় না? আপনি যদি পড়াশোনাই না করেন তো ক্লাসে যাই লাভ হইব কি? মন দিয়ে শোনার ধৈর্যই যদি না থাকে তাহলে লাভ নাই। তো পরীক্ষা দিয়েও তো রেজাল্ট ভালো করতে পারবেন না, পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরে চুপ করে বসবেন, দয়া করে কথাগুলো কি বলে একটু শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? রাজি আছেন সবাই? রাজি? আর দুরূদ জিকির এগুলো একটু মন দিয়ে পড়তে হবে। রে ভাই, এই ফ্যান্ডার কি লেগে দিছো? আমিও পাই না বাতাস, তারাও পায় না, কেউ পায় না, এটা কই যায়? এটা ঠিক করে দাও, নাইলে তো আলোচনা করা সম্ভব হইতো না। যেই গরম না, এখানে দিলে মাইক্রোফোনে সাউন্ড